নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, আমাদের মনে যখন কষ্ট আসে তখন আমরা ঈশ্বরের সামনে কান্না করি। আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে ঈশ্বরের সামনে কাঁদলে কি হয়? এই ঘটনার আসল কারণ জানলে আপনারা অবাক হবেন। আমরা অনেকেই আছি যে ঈশ্বরের সামনে গেলেই কেঁদে ফেলি। আমাদের মনে প্রশ্ন আসে যে ঈশ্বরের সামনে গেলে কান্না আসে কেন? ঈশ্বরের সামনে কেঁদে ফেলি কেন? এই প্রশ্নের উত্তর অনেকেই খুঁজে পায়, আবার অনেকেই সারা জীবনও খুঁজে পায় না। আমরা যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করি তখন আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের উপরে ঈশ্বরের আশীর্বাদ থাকে। আমরা সকলেই জানি ঈশ্বর কোনো না কোনো রূপে আমাদের সঙ্গে আছেন। আমরা যখন কোনো বিপদে পড়ি তখন ভগবান আমাদের কোনো না কোনোভাবে সাহায্য করেন এবং সেই বিপদের মুখ থেকে রক্ষা করেন। বন্ধুরা, আমাদের সকলেই আরাধ্য দেবতা আলাদা আলাদা হয়। কারো আরাধ্য দেবতা মহাদেব এবং কারো আরাধ্য দেবতা শ্রী বিষ্ণু, কারো হনুমানজি। এরকম সকলের আরাধ্য দেবতা আছে এবং তাদেরকে আমরা সকলে ভালোবাসি। বন্ধুরা, আমরা কেউ জানি না ঈশ্বরের প্রতি আমাদের ভালোবাসা আসে কেন। এই ভালোবাসা আমাদের অন্তরে জন্মায় কিভাবে? এর আসল কারণ হলো আমাদের আগের জন্মের কর্ম। আমাদের আগের জন্মের কর্ম ও কারণ লুকিয়ে রয়েছে এর পিছনে। আমরা আগের জন্মে যে দেবতাকে ভালোবাসতাম ও ভক্তি করতাম, এ জন্মে সেই দেবতাকেই ভক্তি করি ও ভালোবাসি। ঈশ্বরের সামনে কান্না আসে এর কারণ শত জন্মের ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক। বন্ধুরা, ঈশ্বর আমাদের সাথে সব সময় আছেন। ঈশ্বরকে যখন আমরা অন্তর থেকে উপলব্ধি করতে পারি ও অনুভব করতে পারি, সেই সময়ে আমাদের চোখে অশ্রু ঝরে পড়ে। অনেক সময় আপনারা লক্ষ্য করেছেন যে প্রদীপের শিখা বেশি করে জ্বলতে থাকে। এই সংকেতটি খুব ভালো সংকেত। এর কারণ আপনি জানবেন ঈশ্বর আপনার উপরে খুবই প্রসন্ন। বন্ধুরা, আমরা ঈশ্বরের সামনে কাঁদি কেন? আমরা ঈশ্বরের সামনে কাঁদি তার কারণ ঈশ্বরের সঙ্গে আমাদের এক সংযোগ স্থাপন হয়। ঈশ্বরের সামনে কেঁদে যদি আমাদের মনের ইচ্ছা ঈশ্বরকে জানায়, তবে ঈশ্বর আমাদের মনের ইচ্ছা অবশ্যই পূরণ করেন। তবে খেয়াল রাখতে হবে আমাদের মনের ইচ্ছাটি কী। সেই ইচ্ছাতে কোনো পাপ লুকিয়ে নেই তো? তবেই ঈশ্বর আমাদের মনের ইচ্ছা পূরণ করবেন এবং ঈশ্বরের প্রতি ভালোবাসা ও ভক্তি রেখে চাইবেন। বন্ধুরা, ঈশ্বরের সামনে কেঁদে যদি কিছু চাই, তবে ঈশ্বর আমাদের সেই জিনিসটি অবশ্যই আমাদের দেন। বন্ধুরা, আপনারা খেয়াল করে দেখবেন যখন ঈশ্বরের সামনে যাই বা ঈশ্বরের পূজা করছি, সেই সময়ে আমাদের সারা শরীরে এক শিহরণ জেগে ওঠে। শরীরের লোম কাঁটা দিয়ে ওঠে। শরীরে কাঁটা দেওয়ার অর্থ হলো ঈশ্বর আপনার সামনেই রয়েছেন। ঈশ্বর আমাদের পুজোতে সন্তুষ্ট হয়েছেন। ঈশ্বর পুজোতে সন্তুষ্ট হয়েছেন বলে ঈশ্বর আমাদের সামনে এসেছেন। সেই জন্য আমাদের সারা শরীরের মধ্যে এক শিহরণ জেগে উঠেছে। এই ঘটনা হলো ঈশ্বরের দেওয়া একটি সংকেত। তিনি এই সংকেত দিয়ে আমাদের বোঝানোর চেষ্টা করছেন যে তিনি আমাদের সামনেই রয়েছেন। বন্ধুরা, ঈশ্বরের সামনে কান্না সকল মানুষের হয় না। ঈশ্বরের সামনে কান্নার চেষ্টা করলেও কান্না আসবে না। ঈশ্বর কৃপা করলেই তবেই আমাদের চোখে অশ্রু ঝরে পড়বে। বন্ধুরা, ঈশ্বরের সামনে কান্না আসাও ঈশ্বরের একটি সংকেত। বন্ধুরা, ঈশ্বর আমাদের বোঝাতে চেষ্টা করছেন যে অন্য মানুষের থেকে ঈশ্বরের সংকেত পাওয়া মানুষরা আলাদা। এই সব মানুষরা অন্য মানুষের থেকে আলাদা হয়। এই সব মানুষরা শান্ত স্বভাবের হয়ে থাকে। এই সব মানুষরা একটু ধৈর্য বেশি থাকে। এদের মধ্যে
আধ্যাত্মিকতাও বেশি। সেই জন্যই এই সব মানুষের চোখ থেকে অশ্রু ঝরে পড়ে। বন্ধুরা, ঈশ্বরের সামনে কান্না আসা এটি একটি সাধারণ ব্যাপার নয়। এটি কোনো নিজেদের দ্বারা তৈরি করা যায় না। বন্ধুরা, এই সংকেত শত তপস্যা করেও লাভ করা যায় না। ঈশ্বরের আশীর্বাদ লাভ করলেই তবেই এই সংকেত পাওয়া যায়। বন্ধুরা, ঈশ্বর আমাদের চারিপাশেই বিরাজ করছেন। তিনি এই বিশ্ব সংসারের কোনায় কোনায় বিরাজমান। প্রতিটি মানুষের মধ্যে, প্রতিটি পশু পাখির মধ্যে, প্রতিটি গাছপালার মধ্যেই বিরাজমান। ঈশ্বর এই জগৎ সংসার সৃষ্টি করেছেন। বন্ধুরা, এই বিশ্ব সংসারে বিভিন্ন গ্রহ নক্ষত্র রয়েছে এবং তার মধ্যে একটি ক্ষুদ্র প্রাণী হলাম আমরা। ঈশ্বরের কৃপায় আমরা পৃথিবীর মধ্যে বিরাজ করছি। বন্ধুরা, ঈশ্বর আমাদের খুবই যত্ন সহকারে সৃষ্টি করেছেন। ঈশ্বরের মানব জাতির সৃষ্টির পিছনে রয়েছে শুধুমাত্র একটি উদ্দেশ্য। বন্ধুরা, ঈশ্বরের উদ্দেশ্যটি খুবই সাধারণ। ঈশ্বরের উদ্দেশ্যটি হলো যে এই মানব জাতি ঈশ্বরকে যেমন জানে, ঈশ্বরকে বোঝে, তাকে ভক্তি করে ও তাকে ভালোবাসে। কিন্তু বন্ধুরা, আমরা যখন এই মায়া সংসারে আসি তখন আমরা ঈশ্বরকেই ভুলে যাই। ঈশ্বরের প্রতি আমাদের যে কর্তব্য রয়েছে তা আমরা ভুলে যাই যে ঈশ্বর আমাদের কেন সৃষ্টি করেছেন। আমরা এই কর্মের বন্ধনে এতটাই আবদ্ধ হয়ে যাই যে ভগবানকে ভালোবাসতেই ভুলে যাই। আমরা ঈশ্বরের পূজা করতেই ভুলে যাই। বন্ধুরা, অনেক মানুষ রয়েছেন যারা তাদের কাজের জন্য ভগবানের আরাধনার সুযোগ পান না, কিন্তু তারা মন্দিরে অবশ্যই যান। তাদের মন সব সময় ঈশ্বরের দিকে ছুটে চলে যায়। সেই জন্যই তারা বারবার ঈশ্বরের মন্দিরে যান ও মন্দিরে গিয়ে শান্ত মনে ঈশ্বরের সামনে বসে থাকলেই চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ে। বন্ধুরা, ঈশ্বরের সামনে কান্না সহজেই হয় না, শত জন্মও হয় না। ঈশ্বরের আশীর্বাদ লাভ করলেই তবে ঈশ্বরের প্রতি এমন ভালোবাসা আসে। তবেই তো অন্তরাত্মার সাথে পরমাত্মার মিলন ঘটে। তবেই তো চোখ থেকে অশ্রু ঝরে পড়বে। বন্ধুরা, এই রকম স্বভাবের মানুষ যদি হয় তবে জানবেন সেই মানুষটি খুবই আধ্যাত্মিক মানুষ। এই মায়ার সংসারে এসে কাজের চাপে সে হয়তো ভালোভাবে ঈশ্বরের আরাধনা করার সুযোগ পাচ্ছেন না, কিন্তু তার মনে ঈশ্বরের প্রতি ভালোবাসা থাকে। ঈশ্বরের কাছে যাবার তার ইচ্ছা থাকে। তার মনে ইচ্ছা থাকে যে আমিও ঈশ্বরের সেবা করব, ঈশ্বরের নাম গান করব। তার মনে ইচ্ছা থাকে যে সারাদিন ধরে ঈশ্বরের সেবা করব, কিন্তু সে পাচ্ছে না। বন্ধুরা, এই না পারার পিছনেও রয়েছে ভগবানের এক লীলা। ঈশ্বর হয়তো চাইছেন যে তার সাথে সেই ব্যক্তিটির মিলনের সময় এখনো আসেনি। সে হয়তো আগের জন্মে কোনো ভুল করেছিল, সেই জন্যই এই জন্মে ঈশ্বর তাকে এত দেরি করাচ্ছে। সেই মানুষটির মধ্যে আধ্যাত্মিকতা প্রচুর রয়েছে। সে ঈশ্বরকে খুবই সেবা করে, ঈশ্বরের প্রতি তার ভক্তি ভালোবাসা রয়েছে। এই রকম মানুষ হয়ে থাকলে ভয় পাওয়ার কিছু নেই। এই রকম হলে সেও সাধারণ মানুষ নয়, সেও অমূল্য একজন মানুষ। এই মানুষটিও ঈশ্বরের একজন প্রিয় ভক্ত। সেই মানুষটিও ঈশ্বরের খুবই কাছের। বন্ধুরা, ঈশ্বর এই সংকেত দিয়ে বোঝাচ্ছেন যে সে তার কতটা কাছের, কতটা প্রিয়। এই রকম হলে ঈশ্বরের নাম করুন, ঈশ্বরের ভজন সাধন করুন। আপনি মনে মনে ঈশ্বরের নাম করতে থাকুন। দেখবেন ঈশ্বরের কৃপায় আপনার সমস্ত জটিল কাজ খুবই সহজে হয়ে যাচ্ছে। দেখবেন ঈশ্বর আপনাকে কৃপা করবেন। দেখবেন আপনি নিজেকে ঈশ্বরের খুব কাছের মনে করবেন। বন্ধুরা, ঈশ্বরের সামনে চোখ থেকে অশ্রু সহজেই ঝরে পড়ে না। আপনারা লক্ষ্য করে দেখবেন, আপনি কোনো ঈশ্বরের সামনে গেছেন বা মন্দিরে গেছেন, আপনি হয়তো দেখছেন যে ঈশ্বর আপনার দিকে তাকিয়ে আছে এবং
আপনার দিকে তাকিয়ে হাসছেন। এই ঘটনা সাধারণ ঘটনা নয়, এই ঘটনাও ঈশ্বরের দেওয়া একটি সংকেত। এই সংকেত হয়তো কেউ লাভ করেন না, অনেক ভাগ্য করলে তবেই এই সংকেত ঈশ্বর দেন। আপনি যদি এই সংকেত পান, তবে ঈশ্বর বোঝাতে চাইছেন যে সকল মানুষের থেকে আপনি আলাদা। ঈশ্বর আমাদের বোঝাতে চাইছেন যে আমরা ঈশ্বরের কতটা আপন, কতটা প্রিয়, কতটা ভালোবাসার মানুষ। এই সংকেতগুলি পেলে বুঝতে হবে যে এগুলো ঈশ্বরের প্রিয় মানুষ হওয়ার একটি সংকেত। এই সংকেতগুলি সহজে কেউ পায় না, সহজে কেউ লাভ করে না। আশা করি ভিডিওটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে। ভিডিওটি শুনে ও দেখে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। ভিডিওটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার চেষ্টা করবেন, যাতে তারা ঈশ্বরের আশীর্বাদ লাভ করেন। ধন্যবাদ।